চাচা, এ চাচা, আমার হেনা কোথায়, আমার হেনা কোথায়? চাচাই কই, যুবক তুমি কে, তোমারে তো চিনলাম না। এ চাচা, বাড়িঘর এত সাজানো কেন? বাড়িঘরে এত ঝিলমিল ঝিলমিল বাতি জ্বলে কেন? চাচাই বলে, বাবা গো, কিছুক্ষণ আগেই হেনার বিয়ে হয়ে গিয়েছে, হেনার বিয়ে ছিল তাই বাড়িঘর এত সাজানো, তুমি আসার কিছুক্ষণ আগেই হেনার নিয়ে গেছে। এবার যুবক বলে, না না না, তা হতে পারে না, আমার হেনা আমার তুইয়া যাইতে পারে না, আমার হেনা আমার সাথে এই কাম করতে পারে না। চাচা, আপনি কি বলছেন? না না, তা হতে পারে না। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চিরে, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চিরে, পাখি যাই উড়ে যাই, পাখি যাই উড়ে যাই। চিল্লাই গো, ঠিক না ব্যাঠে? ঠিক। মজার ব্যাপার হলো, আমি এটা করলাম এই কারণে, আমি এখন যা বললাম ওয়াজের সুরে, বাস্তবে ওয়াজের মাঠে এর থেকে হাস্যকর, জঘন্য কমেডি এবং হচ্ছে। মানে এটাকে কি বলে, নেওয়ার মতো না এইরকম পার্টও হয়েছে। আমি জাস্ট একটা লেভেলে, অন্ততপক্ষে আমি তো মানে একটা ফানি ভাবে বুঝাই, না, আমরা থেকেও ফানি কিছু হয়েছে। Vision, vision, vision fridge. যতটুকু আমরা জানি তানভীর ভাই, সেটা একটু দর্শকদের বলি। আসলে আপনার যে কন্টেন্টগুলো আমরা দেখি এখন, আপনি তো কন্টেন্ট ক্রিয়েশনের আগে থেকেই আর্টিস্ট, জি। আমরা তো জানি এটা, কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আসার উদ্দেশ্যটা মূলত আমরা যতটুকু জানি যে এই সমাজকে একটা মেসেজ দেওয়া। Right, exactly. তো আপনার কথার মাধ্যমে আসলে এটা প্রমাণিত হলো যে অজ মাহফিল আসলে হুজুর বলেন বা ইসলামিক জ্ঞান বলেন, সেটা তো অবশ্যই মানুষের মধ্যে প্রচার করার অধিকার সবারই আছে। তো সেখানে যেন এমন কোনো বিতর্কিত বিষয় না আসে। না আসে, যেন যেটাকে মানুষ ওয়াজ মাহফিলকে বা এই বিষয়গুলোকে মানুষ একবারে কমেডি বা ফান বা ওই রকম বক্তাদেরকে নিয়ে অন্যান্য সব বক্তাদেরকে গালি দিবে, এইরকম কাজ যেন না হয়। আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো, যারা ওয়াজ মাহফিল করবেন, আয়োজন করবেন, অন্ততপক্ষে একজন জানেওয়ালা, একজন আলেমকে আনবেন, যেন তেন এইরকম কমেডি অন্ততপক্ষে করবেন না, এটা আমার বিনীতভাবে অনুরোধ। আদারওয়াইজ ধর্ম বিকৃত করার কারণে এই সমস্ত প্রোগ্রাম বন্ধ করা দরকার, আমি মনে করি। না, একদমই তাই। আর একটা বিষয় হচ্ছে, এখন যেটা দেখা যায় অধিকাংশ হুজুর মানে কমেডি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে ওয়াজের মাঠে, অর্থাৎ ওয়াজের মধ্যেই আসলে গানও করতেছে, এমনও আছে। তো সেই ক্ষেত্রে আসলে এই যে বাছাই প্রক্রিয়ার কথা যেহেতু বললেন, যে এখন যেটা হয় অনেকের মাথায় আবার এটাও থাকে যে আমি একটা মাহফিলের আয়োজন করতেছি, মানে এমন যেন না হয় আয়োজকদের মধ্যে যে এটাকে আমাকে ভাইরাল করতে হবে, মানে সেটা প্রচারের উদ্দেশ্যে, মানে আমি ইসলাম প্রচার করব কিন্তু সেটা ভাইরাল হবে বা নেগেটিভলি সেটা মানুষের মধ্যে যাবে, এমন যেন না হয়। এক কথা, ইসলাম প্রচার করতে হবে, ইসলাম ভাইরাল করার জিনিস না।